আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা হাবিল এবং কাবিলের ঘটনা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা শুনেছ পৃথিবীর বুকে সর্বপ্রথম যিনারা কুরবানি করেছিলেন তিনারা হচ্ছে হাবিল এবং কাবিল। তারা যে কুরবানি করেছিলেন, কেমনভাবে কুরবানি করেছিলেন, কেন করেছিলেন সেটা জানার চেষ্টা করব। দেখো, কাবিল বিয়ে করতে চেয়েছিল ইকলিমাকে। কাকে বলো তো? ইকলিমাকে। আর সেই সময় প্রথা ছিল যমজ ভাই বোন বিয়ে করতে পারে না, মানে চেঞ্জিং করে। ধরো এ হচ্ছে হাবিল আর এ হচ্ছে লিউজা, তো ওরা দুইজন যমজ ভাই বোন। এক বছরে ধরো 2026-এ তারা জন্ম নিল। আর কাবিল এবং ইকলিমা তারা 2025-এ জন্ম নিল দুইজন। তো ওরা দুইজন বিয়ে করতে পারে না, এরা দুইজন বিয়ে করতে পারে না, চেঞ্জিং করতে হবে। একে ওদের সাথে 2026-এ যারা হয়েছে 2025-এর সাথে বিয়ে করতে হবে। তথা হাবিল নিয়ম অনুযায়ী ইকলিমাকে বিয়ে করবে, কারণ হাবিলের জন্ম হয়েছিল ইয়ার সাথেই, লিউজার সাথে, আর কাবিলের জন্ম হয়েছিল ইকলিমার সাথে। তাই হাবিল নিয়ম অনুযায়ী ইকলিমাকে বিয়ে করবে, কিন্তু কাবিল মানতে রাজি নাই। কেন? যে লিউজার চাইতে সুন্দরী বেশি ইকলিমা। তাই কাবিল বলে উঠল, আমি ইকলিমাকে বিয়ে করব। এই কথা যখন বলার পর তার বাবা বলল, তোমরা দোনো ভাই কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিয়ে করবে। দোনো ভাই কুরবানি করার জন্য রেডি হলো। হাবিল মহিষ কুরবানি দিল এবং কাবিল কি দিল? সে কৃষক গম দিয়ে সে কুরবানি দিচ্ছে। সেই সময় প্রথা ছিল যে আল্লাহর জন্য যে কুরবানি দিবে সেই কুরবানির পশুটা রেখে দিবে এবং আকাশ থেকে আগুন আসবে, আগুন এসে সেটা পুড়ে জ্বলে চলে যাবে। আর যার কুরবানি কবুল হবে না সেই কুরবানিটা শাঁসায় থেকে যাবে, তার পুড়বে না, জ্বলবে না, কিছু হবে না। কিন্তু হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, আকাশ থেকে আগুন এসে সেই কুরবানিকে জ্বালিয়ে পুড়িয়ে নিয়ে চলে গেল, কিন্তু কাবিলের কুরবানি থেকে গেল। কাবিলের তখন রাগ হলো, মানুষের কাছে আমার দুর্নাম ছড়িয়ে গেল, আমি খারাপ মানুষ। হিংসা বিদ্বেষ বেড়ে গেল, শয়তানের চক্রান্তে পড়ে সে তাকে হত্যা করার পরিকল্পনা করলো। সে বলল, আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলল, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুত্তাকিন, যারা নিশ্চয় মুত্তাকিন পরেজগার সেই ব্যক্তিদের কুরবানি কবুল করে। এই কথা কে বলল? হাবিল কাবিলকে বলল। হাবিল যখন কাবিলকে এই কথা বলার পর আরও তার রাগ হয়ে গেল। রাগ হওয়ার পর সেই কাবিল এক সময় তাকে হত্যা করে ফেলল। কাকে বলো তো? হাবিলকে। যখন হত্যা করে ফেলল তখন তার লাশ নিয়ে ছুটাছুটি করছে। হাবিল যে কাবিলকে মেরে ফেলল সেই লাশটা, তার ভাইয়ের লাশ কি করবে, কোথায় রাখবে, কিভাবে রাখবে, কোথায় লুকাবে, সেই নিয়ে ছুটাছুটি করছে। সে কিছু বুঝতে পারছে না। আল্লাহর তরফ থেকে কাক এসে দুইটি কাক একজনকে মেরে গর্ত খুঁড়ে সেটাকে মাটি ঢাকার ব্যবস্থা করছে, দাফন করার ব্যবস্থা করছে। এই দৃশ্যটা কাবিল কিন্তু দেখছে। তখন এই দৃশ্যটা দেখে বুঝতে পারল, আমি একজন মানুষ হয়ে, আমি একজন বুদ্ধিজীবী মানুষ হয়ে আমি কাকের কাছে হেরে গেলাম। আমাকেও আমার ভাইকে লুকানোর জন্য দাফনের ব্যবস্থা করতে হবে, কবরের ব্যবস্থা করতে হবে। সে কাককে দেখে তার মতোই একেবারে গর্ত করে সুন্দর করে হাবিলকে মাটি দিয়ে দাফন করে দিল। তাহলে এই ঘটনা থেকে আমরা সর্বপ্রথম কি পেলাম? এক নম্বর পেলাম কুরবানি। কি বলো তো?
কুরবানি, পৃথিবীর বুকে সর্বপ্রথম কুরবানি ঘটনা হচ্ছে হাবিল কাবিলের কাছ থেকে। তো আমরা সর্বপ্রথম কি পেলাম? কুরবানি।